রক্ষণাবেক্ষণের অভাবে আজ জীর্ণদশায় পরিণত নৈহাটির শাস্ত্রীপাড়া রোডে অবস্থিত মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বসতভিটে। সেই বসতভিটে বাঁচাতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরিটেজ ঘোষণার দাবিতে চিঠি লিখলেন নৈহাটির বিধায়ক সনদ দে। তবে হঠাৎ করে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে সংগ্রহশালা করার আবেদন নিয়ে জোর চর্চা চলছে গোটা নৈহাটি জুড়ে। এ প্রসঙ্গে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন, সমরেশ বসু থেকে শুরু করে শ্যামল মিত্র, ব্যারিস্টার পি মিত্র, কেশব সেনের বাড়ির অবশিষ্টটুকুও আজ আর নেই। রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি জীর্ণদশায় পরিণত হয়েছে পণ্ডিতির বাড়িটিও। তাই বাড়িটিকে হেরিটেজ ঘোষণার দাবি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। এ বিষয়ে স্থানীয় বিধায়ক সনদ দে জানান, হরপ্রসাদ শাস্ত্রী যেমন একদিকে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি এখানে বসে বন্দে মাতরম রচনা করেছিলেন, লিখেছিলেন, তার বাড়িটা সংগ্রহণ হয়েছে। ওটা যেমন হেরিটেজ বিল্ডিং হয়েছে, রাজ্য সরকার বঙ্কিম গবেষণা কেন্দ্র সেখানে করেছে। কিন্তু নৈহাটির যত মনীষী আছেন, ব্যারিস্টার পি মিত্র বলুন, সমরেশ বোস বলুন, আর কেশব সেন বলুন, কারোরই আর কোনো অবশিষ্ট কিছু আর নেই। একমাত্র হরপ্রসাদ শাস্ত্রীর সেই বিশাল বাড়ি, সেই জায়গা রয়েছে। সেই বাড়িটি কিছু কিছু জায়গায় রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেও যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে যিনি এই বাড়িতে বসে বঙ্গীয় সাহিত্য চর্চা লিখেছিলেন, সেই হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটাকে সংগ্রহণ করা হোক, এটাকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করা হোক। এটা আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করেছি। পার্থভৌমিকই উদ্যোগ নিয়েছে এবং পার্থভৌমিক সাংস্কৃতিক সম্পন্ন মানুষ, তার পরামর্শ নিয়েই আমি এগোই। আমি কোনো কাজ তার পরামর্শ নিয়েই এগোনো। তিনি উদ্যোগ নিয়েছেন, বঙ্কিম গবেষণা কেন্দ্রও তিনি করেছেন এবং নৈহাটির যত সংস্কৃতি সম্পন্ন কাজ পার্থভৌমিকই একমাত্র দেখাচ্ছে। যে জিনিস আমরা একটা সময় দেখলাম পাড়ায় পাড়ায় নাটক হতো, আজ সেগুলো বিলুপ্তির পথে, যেটাকে পার্থভৌমিক নতুন করে আবার চালু করার চেষ্টা করছে এবং সারা নৈহাটিতে এখন নাট্য নিয়ে একটা চর্চার কেন্দ্র হয়ে গেছে। বাংলার বিশিষ্ট টিমেরা তারা নৈহাটিকেই বেছে নিয়েছে এবং সেটা শুধুমাত্র পার্থভৌমিকের জন্য।